ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, আজকে ওখানে নামাজ পড়তে যাওয়ার ইচ্ছা। দেখি আমি খুঁজে পাই নাকি, ওটা ক্যান্টনমেন্টের ভিতরে, যদি যেতে দেয় তাহলে যে নামাজ পড়তে পারবো। এখানে যেতে দেয় বা না দেওয়ার যে ব্যাপারটা, এটা একটু মানে কেউ খারাপভাবে নেওয়ার কিছু নেই। মসজিদ তো ওপেন থাকার কথা। কিছু জায়গার মসজিদ অবশ্যই ওপেন না থাকতে পারে হয়তো, বা আমি জানি না। বাট ক্যান্টনমেন্টের অনেক ভিতরে যেসব মসজিদগুলো থাকে ওখানে তো সাধারণ মানুষকে যেতে দেবে না, এটাই স্বাভাবিক। তো এখানে আপাতত হয়তো বা যেতে দেয়, যাইনি। কিন্তু প্রতিদিন যখন বাসায় আসা যাওয়া করে এই মসজিদটা দেখলে আমি অনেক দিনই চাইছি যে মসজিদটা আমি একদিন নামাজ পড়তে যাব। সুন্দর যে মসজিদগুলো থাকে আসলে এগুলো আমার প্রচুর যেতে মন চায়। আমার আসলে ঘোরার বা সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর স্থাপনাগুলো দেখার আমার খুবই ইচ্ছা। বাট সবসময় পারি না কেন, এটার একটাই কারণ, আমার সঙ্গে একটা মানুষ তো যাওয়া লাগবে। এই যে টাঙ্গাইলের মসজিদ, তারপর বিভিন্ন জায়গা আমি যাবো, যে আমার সাথে একজন মানুষ তো থাকা লাগবে। একা একা কত জায়গায় ঘুরতে ভালো লাগে। এটা বাসার কাছে, তাই যেতে পারতেছি আজকে, আর না হয়তো যেতে পারতাম না। দূরে কোথাও যদি হইতো। আমার আসলে আপাতত সাথে কেউ নাই, যেহেতু আমার বাসা অনেক দূরে। আর আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে দুই একজন আছে, তারা হয়তো বা বিজি, বা তারা ফ্রাইডেতে হয়তো বা এদিক ওদিকে বের হতে চায় না, একটু ফ্যামিলিকে সময় দেয়, যে কারণে আসলে যাওয়া হয়ে ওঠে না। আপাতত মনে হয় এদিক থেকেই যায়। অনেক মানুষ তো যাচ্ছে, হয়তো বা যেতে দিবে। যে কারণে মূলত আমার তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। হ্যাঁ, আমার ফ্রাইডেগুলোতে আমি পারি, আমি যেতে পারি এগুলো স্বাভাবিকভাবে। আমার এগুলো নিয়ে এত ক্লান্তি বা আমার এত রেস্টের দরকার নেই। সুন্দর অনেক, মসজিদটা অনেক সুন্দর আসলে। জরুরি নির্দেশনা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি এখানে প্রবেশ করা নিষেধ। ওয়াও, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার ঘরগুলাকে এভাবে যারা এত সুন্দর করে বানায়, তুমি তাদের হৃদয়টা তো অবশ্যই সুন্দর। তাদের এ জীবন এবং পরবর্তী জীবন, দুইটা জীবনও সুন্দর করে দিও আল্লাহ। আসলে অসাধারণ। দূর থেকে দেখে তো আসলে কাছের সৌন্দর্য অতটা বোঝা যায় না, বাট কাছ থেকে এটা অনেক সুন্দর। ওয়াও, আলহামদুলিল্লাহ। গাড়ি রাখবো কোথায়? গাড়ি 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 কোনো এক জায়গায় রাখতে তো হবে। সবাই ছায়া জায়গা খুঁজতেছে, কিন্তু আদৌ কোথাও ছায়া জায়গাই নেই। এখানেই রেখে দিই, কিছু করার নেই। নামাজের সময় হয়ে গেছে, কথা আর বাড়াবো না। বাকি কথা আবার নামাজ পড়ে বের হয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদের ভিতর অনেক সুন্দর। আসলে মসজিদের ভিতরে আমার ভিডিও করার মতো ইচ্ছা জাগে নাই, তাই ভিডিও করিনি। বাহিরটাই শুধু দেখাইলাম। এই মসজিদে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে 100 ফিট রোডের মাথায় আসতে হবে। 100 ফিট রোডের মাথায় যে বেরাইত ব্রিজ পার হয়ে তারপর জলসিঁড়ি আবাসনে আসতে হবে। আর আসতে পারবেন আপনি 300 ফিট রোডে 4 নম্বর ব্রিজের নিচ থেকে আপনি উপর থেকে ইউটার্ন নিয়ে
ভিতরে জলসিঁড়ি আবাসন, মানে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট। যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে যেখান থেকে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কোথায়। আর এটা হচ্ছে জলসিঁড়ি ক্যান্টনমেন্টের ভিতরের জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ, সেক্টর 15। সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ উনি এটা উদ্বোধন করছিল। ঘুরবেন, দুনিয়াটা কত সুন্দর দেখবেন, আল্লাহ তাআলার সৃষ্টি দেখবেন। এবং আমি রোডই ভুলে গেছি, যাই হোক এদিক থেকে হয়তো বা যেতে পারবো আমি। এগুলো ঘুরে দেখবেন, ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।